হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ওষুধ এখনও কেনা হয়নি। ওই শম্পা বেহেদ্দে যে দিদিভাইটা, উনি 2000 টাকা দিয়েছে। নিশাও দিদিভাই, উনিও দিয়েছে 2000 টাকা। তো ওটা দিয়ে যে ওষুধটা হয় ওটা আমি কিনে নেব, আর বাকি ওষুধগুলো তো হবে না, কারণ 7000 টাকা লাগবে ওষুধ কিনতে। তো যেটুকু হয় ওইটুকু কিনবো। আর গরম লাগছে, প্রচণ্ড গরম, কারেন্ট নেই যেহেতু, তো এই জন্য ওষুধটা খাওয়া হয়নি। ওষুধটা আনলে তবে খাওয়া হবে। আগে হিমোগ্লোবিনের ওষুধ আর যেটা রক্ত হয় সেই ওষুধটা কেনা হয়েছিল, ওই রুনি সাউ দিদিভাই দিয়েছিল ওই টাকাটা দিয়ে। আর শম্পা দিদিভাই যেটা দিয়েছে ওটা দিয়ে আমি বাকি ওষুধটা কিনে নেব। বাকি ওষুধ তো সব হবে না, ওটা দিয়ে আর একটা দুটো ওষুধ কেনা হবে। তো যেটা হয় ওটা এখন খাই। সব ওষুধ তো একসাথে খেতে পাচ্ছি না। আর দিদিভাই কী বলো তো, সব ওষুধ একসাথে না খেলে হচ্ছে না, মানে ওষুধ একসাথেই কিনতে হবে, একসাথেই খেতে হবে, কিন্তু সেটা তো আমি পাচ্ছি না একসাথে কিনতে। কি করব বলো? এই জন্যে খুবই দুর্বল, মানে এতটাই দুর্বল, কোনো রকমে ভিডিওটা একটা ছোটো করে ভিডিও দিচ্ছি তোমাদের, কারণ ভিডিও না দিলে তো আমার চ্যানেলটা একেবারে ডাউন হয়ে যাবে। আর আমাকে দেখে বুঝতেই পারছো যে আমার শরীরের অবস্থা কতটাই খারাপ দিদিভাই। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? রথটা আমি তো কিছুই বাইরে বেরোতে পারি না, এখন হাঁটাচলা করে যেতে পারি না, আমার মেয়েও যেতে পারে না। তো রথ তোমরা কীরকম কাটালে কমেন্টে বলো, কমেন্ট করো আমাকে। ভালো কাটিয়েছে তো? আমার এখন এই ঘরেই সব কিছু, না রথ না কোনো কিছু। আমি তো সুস্থই হতে পারছি না। ওষুধগুলো পুরো খাবো, তারপরে তো সুস্থ হব। ওষুধগুলো যদি সব কিনে খেতে না পারি কী করে সুস্থ হব? তারপরে তো বাড়ির সমস্যা আছে, তোমরা জানো। সেই টাকা আমি কিছুতেই ব্যবস্থা করতে পারছি না। কি করে করব? কাজের ওখানে মালিকের কাছে ধার চেয়েছিলাম, কিন্তু মালিক এখন দিতে পারবে না, কারণ ওনার এখন বাজার খারাপ যাচ্ছে বলেছে। কেউ যদি না দেয় তাকে কি জোর করা যায় বলো? আর মেয়ে দেখো, মেয়ে ভাত বসিয়েছে, তোমাদের দেখাই। আস্তে আস্তে আমি হেঁটে যাচ্ছি, এই দেখো পড়ে যাচ্ছিলাম, দেখেছো? দুর্বল। তো মেয়ে এখানে এসে মেয়ের জন্য দেখো আলু সিদ্ধ ভাত বসিয়েছে, জল দিয়েছে 1 হাঁড়ি জল, আলু। আসলে বাচ্চা মানুষ, ও তো করেনি না রান্নাবান্না, এখন কোনো রকমে করছে, যেহেতু আমি অসুস্থ তাই। আর আমার জন্য ডালিয়া করে দিয়েছে মানে করেনি, করবে আর কি। তো আমি ধরে কোনো রকম করে খেতে আসি, যেহেতু আমি এখন শোনাই দেখ ভাতের মার পড়ছে। তো যাই হোক বন্ধুরা, আমি বেশিক্ষণ কথা বলতে পারি না, বেশিক্ষণ বসতে পারছি না, হাঁটতে পারছি না। তোমাদের সাথে যেটুকু না ভিডিও দিলে তোমরা জানতে পারবে না, বুঝতে পারবে না, তাই এইখানে এই যে বসে কোনো রকমের হেলান দিয়ে ভিডিওটুকু করছি দিনের বেলায়। কেন কারেন্ট না থাকলে তো আমি করতে পারি না। এই দেখো তো দিনের বেলায় ভিডিওটা করতে পারি, রাত্রিবেলা এখন আর পারি না করতে। আর আজকে বন্ধুরা, তোমরা যেটুকু দিচ্ছ ওটা দিয়েই আমি ওষুধ খাই, ওটা দিয়েই খাবার খাওয়া হয়, সব কিছু ওতেই চলে। রুনিসাও দিদিভাই যে খাবার কিনে দিয়েছিল, চাল ডাল সবই দিয়েছিল ওই দিদিভাই, ডালিয়া, ওটাই এখনও চলছে। আর দিদিভাই ওষুধ কেনাও টাকা দিয়েছিল, 500 টাকা পাঠিয়েছিল সেই সময় হিমোগ্লোবিনের জন্যে। ওটা হিমোগ্লোবিনের ওষুধ কিনেছিলাম, কিন্তু 1 মাস হয়ে গেছে তো, আজকে 3 তারিখ, ওষুধ সব শেষ হয়ে গেছে। এখন ওষুধ কিনতে হবে, আর 1 মাসের ওষুধ 7000 টাকা লাগে। তো সেই 1 মাসের ওষুধটা আমি কিনে খেতে পারি না, আর না খেতে পারলে আমি কী করে সুস্থ হব? আমি তো চাই, আজকে 8 মাস হয়ে গেল আমি কোনো ভাত টাত কিচ্ছু খেতে পারি না, শুধু ওই লিকুইডের উপরেই চলে। আর এই দেখো গলাটা আগের থেকে বেড়েছে,
মানে কমেছিল আবার একটু বেড়েছে, যেহেতু ওষুধটা শেষ, ভিটামিনগুলোও শেষ, ভিটামিনটাও কেনা হয়নি, তো এই জন্যে। আবার এই দেখো এগুলো কালি কালি পড়ে যাচ্ছে, ওষুধ শেষ হলেই এইটা হচ্ছে বন্ধুরা। ডাক্তার বলল 3 মাস ওষুধ খাও, দেখবে আস্তে আস্তে কমে যাবে। 3 মাস তো টানা ওষুধ খাও, কিন্তু 6 মাস ওষুধগুলো আমাকে পুরো কোর্সটা 6 মাসের খেতে হবে, সেটা আমি কীভাবে খাবো বলো। তো যাই হোক বন্ধুরা, হাঁপিয়ে যাচ্ছি, বেশি কথা বলতে পারছি না। শুধু একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, একটাই আমি অনুরোধ করব বারবার, তোমরা যে যেটুকু পারো একটু আমাকে আর্থিক সাহায্য করো, আমি যেন ওষুধগুলো কিনে খেতে পারি, সুস্থ হয়ে যেতে পারি, আর মেয়েটাকেও একটু খাওয়াতে পারি। এটাই বলবো তোমাদের। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর একটু আমার পাশে এসো। তোমরা একটু ভিডিওগুলো শেয়ার করে বেশি বেশি করে একটা করে লাইক করে দিও, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার পুরনো আছো, আমার বন্ধুরা, আমার ফ্যামিলি, তারা তো আছোই, সবাই একটা করে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন এসে এসছো আর কি আমার পরিবারে, সবাই ভালো থাকো, সাবধানে থেকো, তোমরা ভালো করে উল্টো রাত কাটাও, সবই কাটাও, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।